ফিরে এলাম বিরতির পর। আর নজর রাখবো যে খবরের দিকে, ঘাটালের সাংসদ দেবের সামনে তৃণমূলের দুপক্ষের হাতাহাতি, শিশু মেলা বৈঠকেই হাতাহাতি এমনটাই জানা যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। শিশু মেলা বৈঠকে এই হাতাহাতির ঘটনা। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে সাংসদের সামনেই কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতির সেই ঘটনা দেখাচ্ছে আপনাদের। সেই ছবি, শিশু মেলা কার হাতে থাকবে তা নিয়েই কিন্তু এই হাতাহাতির ঘটনা বলে জানা যাচ্ছে। হাতাহাতিতে মাথা ফাটে এক তৃণমূল কর্মীরও। শিশু মেলা কার হাতে থাকবে তাই নিয়ে তুমুল গন্ডগোল। মধুসূদন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ঘাটাল থেকে সরাসরি। মধুসূদন, একেবারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তৃণমূল সাংসদের সামনেই কিন্তু এই হাতাহাতির ঘটনা, ঠিক কি কারণে এই হাতাহাতির ঘটনা কি জানা যাচ্ছে? একদমই দেখো সোনালী, ঘাটাল শিশু মেলা উৎসব এই রাস কার হাতে থাকবে? শঙ্কর দোলই নাকি সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার হাতে? গত কয়েকদিন আগেই এই সেই অরবিন্দ স্টেডিয়াম, ক্যামেরা পার্সন রনিককেও দেখাতে বলবো, এই সেই অরবিন্দ স্টেডিয়াম, এই অরবিন্দ স্টেডিয়ামে কয়েকদিন আগে প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তিনি বৈঠক করেছেন। সেখানে যেমন তার অনুগামীরা কয়েকজন উপস্থিত থাকলেও কিন্তু যে খবর আমরা কলকাতা টিভিতে দেখিয়েছিলাম যে রামপদ মান্না এবং তার যে সমস্ত অনুগামী, পাশাপাশি সাংসদকেও এই এখনো পর্যন্ত সেই ঘটনা কিন্তু জানানো হয়নি। অপরদিকে কিন্তু আজ এই যে অরবিন্দ স্টেডিয়াম, এই হলেই কিন্তু বৈঠক করার কথা ছিল দেবের, অর্থাৎ এই যে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব, তার এসে এই বৈঠক করার কথা ছিল। অপরদিকে কিন্তু দেব পৌঁছানোর পরেই কিন্তু এই অরবিন্দ স্টেডিয়ামের ভিতরে কিন্তু রীতিমতো হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়। তৃণমূলের দুই গোষ্ঠী, অর্থাৎ শঙ্কর দোলই এবং রামপদ মান্না, তৃণমূলের দুই পক্ষের যে সমস্ত যে কর্মীরা, তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে রীতিমতো হামলা চালায়। দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু পুলিশ নামানো হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনার পরেই কিন্তু সাংসদ দীপক অধিকারী তিনি কিন্তু ঘটনা এই যে অরবিন্দ স্টেডিয়াম, এই অরবিন্দ স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। সংবাদ মাধ্যমের সামনে এখনো পর্যন্ত তিনি কোনো রকম প্রতিক্রিয়া দেননি। তবে প্রাক্তন সাংসদ শঙ্কর দোলই তিনি এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। তবে এখনো পর্যন্ত সাংসদ আবারও এই মাঠে ফিরবেন কিনা তা এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না। তবে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। একদিকে যেমন মাথা ফেটেছে কয়েকজন তৃণমূল কর্মীর, পাশাপাশি রীতিমতো সাংসদ দেব যেখানে উপস্থিত রয়েছেন, সেই দেবের সামনে কিন্তু রীতিমতো একবার ধস্তাধস্তি, লাঠি সোটা নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শঙ্কর দোলইয়ের হাতে এই রাস্তা থাকবে নাকি রামপদ মান্নার হাতে এই রাস্তা থাকবে, সেই নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আপাততভাবে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আবার কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়টিও যেমন প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে। অপরদিকে কিন্তু প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মাঠে উপস্থিত রয়েছেন। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক তিনিও এসে উপস্থিত হচ্ছেন। অপরদিকে কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি, বেশ কয়েকজন কিন্তু ঘটনায় আহত হয়েছে এই ঘটনার পর থেকে। সোনালী, মূলত মধুসূদন, আমরা দেখেছি যে রাজ্যের একাংশে কিন্তু এই তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে এসেছে বারংবার এবং সে নিয়ে বিরোধীরাও কিন্তু সরব হয়েছে। এবার একেবারে সাংসদের সামনেই কিন্তু সেই গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে এলো। এ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব, তাদের কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আশিস সুদাই তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি, তার সঙ্গে তিনি এখনো পর্যন্ত সেরকম প্রতিক্রিয়া দেননি। তবে তিনি আসবেন নাকি এই মাঠে তাও এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নয়। সাংসদ দেব তিনি যখন এখান থেকে এই মাঠ থেকে যখন তিনি বেরিয়ে গেছেন, তার সঙ্গে আমরা যখন কথা বলি তিনি এরকমভাবে প্রতিক্রিয়া দেন। অপরদিকে আরেকবার ক্যামেরা রনিক দেখাতে বলবো,
সমস্ত কর্মী সমর্থক অনেকটাই কিন্তু ভিড় ছিল, পাশাপাশি বিপক্ষের যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু ভিড় জমিয়েছিল, এখন কিন্তু অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। যে পুলিশ যে ব্যান্ড রিজার্ভ ব্যান্ড রয়েছে, পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে র্যাব নামানো হয়েছে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সমস্ত আধিকারিকরা তেমন আসছেন। অপরদিকে কিন্তু এই যে সাংসদ দেবের উপস্থিতিতে এই যে লাঠিসোঁটা নিয়ে হামলা, তা কিন্তু কার্যত তৃণমূলের যে অন্তরে যে গোষ্ঠী কোন্দল তা কিন্তু কার্যত স্পষ্ট। স্বর্ণালী, অবশ্যই আপাতত ধন্যবাদ তোমায় মধুসূদন। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি, একেবারে তৃণমূল সাংসদের সামনেই কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা। তৃণমূল সাংসদের সামনেই এই হাতাহাতির ঘটনা। যেমনটা জানা যাচ্ছে যে শিশু মেলা কার হাতে থাকবে তা নিয়ে তুমুল গন্ডগোল সৃষ্টি হয় এবং তার থেকেই কিন্তু এই হাতাহাতির ঘটনা। ইতিমধ্যেই সেখানে একদিকে যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে এবং সাংসদ দেবের সামনেই তৃণমূলের দুপক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছয় সেই ঘটনা। শিশু মেলা কার হাতে থাকবে সেই বিষয় নিয়েই এই হাতাহাতিতে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি, তৃণমূল সাংসদ দেবের সামনেই কিন্তু শিশু মেলার বৈঠককে কেন্দ্র করে এই ঘটনা সামনে এসেছে। একেবারে বচসা থেকে শুরু করে হাতাহাতির পর্যায়ে পৌঁছয় এই ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে যে শিশু মেলা কার হাতে থাকবে তা নিয়েই কিন্তু এই হাতাহাতির ঘটনা। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবার ঘাটালে প্রকাশ্যে দেখতে পাচ্ছেন সেই ছবি। তারকা সাংসদের সামনেই রীতিমতো তৃণমূলের দুপক্ষের মধ্যে এই বচসা বাঁধে এবং রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছয় সেই বচসা। এই হাতাহাতির ঘটনায় যেমনটা জানা যাচ্ছে একজন তৃণমূল কর্মীর মাথাও ফেটেছে। মূলত শিশু মেলা কার হাতে থাকবে তা নিয়েই এই হাতাহাতির ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল সাংসদের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবার প্রকাশ্যে ঘাটালে আমরা দেখেছি। রাজ্যের একাংশে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল কিন্তু বারংবার তৃণমূলকে অর্থাৎ শাসক দলকেই কিন্তু প্রশ্নের সম্মুখীন করেছে এবং সেখানেই এই বিষয়টিকে বারংবার এই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তারা কটাক্ষ করেছে আর এবার একেবারে তৃণমূল সাংসদের সামনেই তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি। কিভাবে বচসা থেকে শুরু হয়ে হাতাহাতিতে পৌঁছয় এই ঘটনা। যেমনটা জানা যাচ্ছে শিশু মেলা কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুপক্ষের মধ্যে এই উত্তেজনা সৃষ্টি হয়। এই হাতাহাতির ঘটনা তৃণমূল সাংসদ দেবের সামনেই এই ঘটনা এবং জানিয়ে রাজনৈতিক তরজাও কিন্তু তৈরি হয়েছে। তৃণমূলের অভ্যন্তরেও বিভিন্ন প্রশ্ন উঠছে। বারংবার এই গোষ্ঠী কোন্দল বারংবার প্রকাশ্যে আসছে এবং এবার একেবারে তারকা সাংসদের সামনেই কিন্তু তৃণমূলের দুপক্ষের মধ্যে এই গন্ডগোলের ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। কিভাবে তারা তৃণমূলের দুপক্ষ তাদের মধ্যে এই হাতাহাতির ঘটনা, বচসা থেকে শুরু করে এই ঘটনা আমরা কথা বলবো এই মুহূর্তে। পিংলার বিধায়ক অজিত মাইতি রয়েছেন ফোন লাইনে। অজিত বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অজিত বাবু, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বারংবার কিন্তু রাজ্যের একাংশে সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে আসছে আর এবার একেবারে তৃণমূল সাংসদ দেবের সামনেই এই ঘটনা, তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতির এই ঘটনা, কিভাবে দেখছেন এই বিষয়টিকে, কি বলবেন? শুনুন, অনুগ্রহ করে এটাকে গোষ্ঠী কোন্দল এইসব
বড় বড় বিশেষণ কাইন্ডলি লাগাবেন না। এর আগেও দুটো চ্যানেলকে আমি বললাম, এটা একটা ছোটখাটো মতবিরোধ কোথাও হয়েছে, এত বড় একটা রাজনৈতিক পরিবার, তার মধ্যে ছোটখাটো মতভেদ থাকতে পারে, এটা দল নিজেরাই ঠিক করে নিতে পারবে। কিন্তু যে চ্যানেলগুলো এটাকে নিয়ে পণ্য হিসাবে ব্যবহার করবার চেষ্টা করছে, উদ্দেশ্য প্রণোদিত খুব মোটিভ নিয়ে প্রচার করবার চেষ্টা করছে, তাদের আমি বললাম যে এতে আপনাদের লাভ হবে না। কারণ কিছুদিন আগে একটা বড় অগণতান্ত্রিক মানুষ বিরোধী আন্দোলনকে আপনারা অনেকভাবে প্রচার করার চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি মানুষ বুঝে নিল যে অন্যায় আন্দোলন বেশি দিন চলে না। তাও সেই ছবিও আপনারা দেখাচ্ছিলেন, তো কিন্তু সরকারের পক্ষে কোনো ছবি দেখানোর উদ্দেশ্য করা ছিল না। তো আজকেও তাই বলে দিচ্ছি, আমাদের দল এত শক্ত আছে, আমাদের দল নিয়ে এইসব প্রচারগুলো কেউ বেশি দানা বাঁধাতে পারবে না। এবং ওখানে আমাদের যে সমস্ত নেতৃত্ব আছেন তারাই দেখবেন বসে ঠিক করে নেবেন, 2 দিন অপেক্ষা করুন। আমি অনুরোধ করব 2 দিন অপেক্ষা করুন। আর এটাকে নিয়ে অন্য কোনো মতবাদ পোষণ করে বা উদ্দেশ্য পোষণ করে কারোর খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। কিন্তু অজিত বাবু, অবশ্যই আপনি যেমনটা বললেন যে বিধানসভার আমরা উপনির্বাচনেও দেখলাম তৃণমূল একেবারে 6-6, কিন্তু তারপরেও এই ছোট একটা বিষয় নিয়ে যে শিশু মেলার দায়িত্ব সেটা কার হাতে থাকবে তা নিয়ে এই দুপক্ষের মধ্যে ঝামেলা কিভাবে, এই পরিস্থিতির সৃষ্টি হলো কি করে? এই মতভেদ কেউ এনক্যাশ করলেও আবার 6-6 হবে। কেন জানেন? মানুষ এগুলোকে খুব ছোটখাটো ইস্যু হিসাবে দেখে এই মতভেদগুলো। অর্থাৎ তবু আমি বলছি, যদি মতভেদ থেকে থাকে সেগুলো দল তার বসে ঠিক করে নেবে, একদম নিশ্চিত থাকুন আপনি। কারণ এরকম অনেক দিন ধরেই আমাদের ছোটখাটো নিজেদের মধ্যে মতপার্থক্য যা থাকে আমরা বসে মিটিয়ে দিই। আর যারা বলে আমাদের মতভেদ নেই তারা মিথ্যে কথা বলে কিংবা চেপে যাওয়ার চেষ্টা করে। আমরা ওইসব বলতে পারি না। ঠিক আছে, হয়েছে, দেখা যাবে ছোটখাটো মতভেদ হয়েছে, এটা দেখবেন, এটা নিয়ে এটা কোনো ইস্যুই হবে না ওখানে, এটা নন ইস্যু। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল বিধায়ক অজিত মাইতি ছিলেন ফোন লাইনে, আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া। দেখতে পাচ্ছেন যেই ছবি তৃণমূল সাংসদের সামনেই কিন্তু এই ঘটনা, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কি বক্তব্য? কেন এই দুপক্ষের মধ্যে বচসা শুরুই বা হলো? কি মূলত উদ্দেশ্য ছিল তাদের? একদমই, দেখো সোনালী, সেরকম ভাবে এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্বের কোনো রকম এখনো পর্যন্ত বক্তব্য পাওয়া যায়নি। তবে দেব কিন্তু প্রেস কনফারেন্স করবে কিছুক্ষণের মধ্যে, যেটুকু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সাংসদ প্রতিনিধি রামপদ মান্না এবং ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই কার হাতে থাকবে এই ঘাটাল শিশু মেলার রাস, সেই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে তুমুল বচসা। একেবারে কিন্তু সাংসদ দেবের সামনেই কিন্তু রীতিমতো একটা হাতাহাতি পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি দেব এই ঘটনাস্থল থেকে তিনি কিন্তু বেরিয়ে যান, আপাততভাবে লাঠিসোঁটা নিয়ে রীতিমতো হামলা শুরু করে তৃণমূলের দুই পক্ষের মধ্যে। অপরদিকে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখনো পর্যন্ত ঘাটালে যিনি প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তিনি রয়েছেন। অপরদিকে তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক তারা এখন পর্যন্ত রয়েছে। বিশাল পরিমাণে পুলিশ, তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে পুলিশ এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিও যেমন দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক তিনি যেমন এসে উপস্থিত হয়েছেন, অপরদিকে প্রচুর পরিমাণে যেমন র্যাব পাশাপাশি পুলিশও নামানো হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে এই শিশু মেলার রাস কার হাতে থাকবে এই নিয়ে কিন্তু আবারও ফের প্রকাশ্যে দ্বন্দ্বের একটা সৃষ্টি হলো। মধুসূদন, আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে এই বচসার সূত্রপাত ঠিক কোথায় হয়, যে তার যে প্রতিফলন দেখা গেল একেবারে তৃণমূল সাংসদের সামনে, সেক্ষেত্রে এই বচসার সূত্রপাত কিভাবে হলো? একদিন আগে এই পেছনেছি অরবিন্দ স্টেডিয়াম, এই অরবিন্দ স্টেডিয়ামে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তিনি একটি তার বৈঠক ডাকেন সেই শিশু মেলার। এই শিশু মেলাতে নবনির্বাচিত একটি বোর্ডও গঠন করেন তিনি কয়েকজন তাদের সমর্থক, সমস্ত সমর্থকদের নিয়ে। সেখানে কয়েকদিন আগে যখন আমরা দেখিয়েছিলাম কলকাতা টিভির মাধ্যমেই যে সাংসদ প্রতিনিধি থেকে শুরু করে সাংসদ কোনো রকমভাবে তার যে সমস্ত অনুগামী তারা কোনো রকমভাবে এই কমিটিতে ছিল না। অপরদিকে সাংসদ, যেটা সূত্র মারফত জানা গিয়েছিল যে 28 তারিখ সাংসদ দীপক অধিকারী তিনি এই কর্মী বৈঠক এবং এমনকি এই শিশু মেলার যে বৈঠক, সেই বৈঠক কিন্তু করার একটা সূত্র মারফত জানা গিয়েছিল যে তিনি এসে বৈঠক করবেন, এমনকি সেখানে কমিটির তালিকা ঘোষণা করবেন। অপরদিকে তার আগেই সাংসদ কে না জানিয়ে অপরদিকে তিনি যেমনটা শঙ্কর দোলই তিনি যেমনটা বললেন যে দেব সমস্ত বিষয় জানে, দেবকে আবারও তো ধন্যবাদ তোমায় মধুসূদন। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘাটালে তৃণমূল সাংসদ দেবের সামনেই একেবারে তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতির এই ঘটনা।
ঘাটালের সাংসদ দেবের সামনে তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা, শিশু মেলা বৈঠকেই হাতাহাতির ঘটনা। হাতাহাতিতে মাথা ফাটে তৃণমূল কর্মীর। শিশু মেলা কার হাতে থাকবে তাই নিয়েই তুমুল গন্ডগোলের সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের পক্ষ থেকে কোনো বিষয় সামনে আসেনি। যদিও তৃণমূল নেতা অজয় মাইতি যেমন জানালেন যে এটি একেবারেই ছোটখাটো বিষয়, কিন্তু অবশ্যই এই ঘটনা নিয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মধুসূদন। এই মুহূর্তের কি ছবি? শঙ্করদা, আমি বলছি সাংসদ প্রতিনিধি জানিয়েছেন যে দেবের অনুমতি ছাড়াই এই কমিটি গঠন হয়েছে। না না না, সাংসদ প্রতিনিধি আমি মনে করি তিনি অরাজনৈতিক একজন ব্যক্তি। আমার মনে হয় যদি এক কথাই বলতে হয় তাহলে আজকের যে গোলমালের নায়ক যদি কেউ হতে হয় সেটা রামপদ মান্না, অরাজনৈতিক ব্যক্তি। আর আমাদের দলের নামকে যে এই মুহূর্তে খারাপ করছে রাজা, যার নাম হাবিবুর রহমান, তিনি নিজে, আমি চোখে যেটা দেখেছি, তিনি নিজে বড় ডাং লাঠি তো এনে তিনি ডাংলিয়ে মারধর করেছেন। আমি মনে করি দুগাড়ি ডাং সঙ্গে করে এনেছে বর্ধা থেকে। এবং আজকে এই দাঙ্গার বা লড়াইয়ের মূল নায়ক হচ্ছে রামের ইঙ্গিতে রাজার কীর্তিকলাপ, তার টিমের কীর্তিকলাপ। পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত। এখন কি দেখো রামপদ মান্না শঙ্কর দোলই অভিযোগ যে শঙ্কর দোলই তিনি যেমন একদম অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।